الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी
পানি 72 পিপাসু पानी बंद पानी खुदा जाने कैसी है मेजबानी 72 पिपासु है पानी बेज़बानी मुक़द्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मुझे कूफा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना मौलाना जबान खुले जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि मुअज़्ज़ज़ मोहतरम अत्र मस्जिदे दीनदार ईमानदार सम्मानित मुसल्लियान इकराम সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে সুস্থ শরীর দান করে আজকের পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সকলের আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আরো একবার জোরে উঠুক, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ ও সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে মুহররম মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় কারবালার শিক্ষা সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমাদের সকলের তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের শাহাদাতের ইতিহাস। তার কারণ দুষ্ট দুরাচার ইয়াজিদ বাহিনী অত্যন্ত নির্মমভাবে ইমাম পরিবার তাদেরকে একে একে শহীদ করেছিলেন এবং শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথা মোবারকটা বিচ্ছিন্ন করে ফেলেছিলেন, আলাদা করে ফেলেছিলেন। জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন কারণে কারবালায় গেলেন, কেন শাহাদাত বরণ করলেন এবং এই কারবালার ইতিহাস থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এ সমস্ত যাবতীয় বিষয় থেকে আমরা আজকে আলোচনা শুনবো, বলেন ইনশাআল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যাওয়া এবং শহীদ হওয়ার কারণ হলো
হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার সন্তান ইয়াজিদ যখন মসনদে বসলো, ক্ষমতার চেয়ারে বসলো, সেই কোরআন এবং সুন্নাহর মাধ্যমে দেশ পরিচালনা না করে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা না করে, বরং নিজের মন গড়া মতবাদ, নিজের ইচ্ছাদি মতো যখন ইয়াজিদ দেশ পরিচালনা করতে শুরু করলো, ঠিক সেই সময় কুফার কিছু মানুষ অতিষ্ঠ হয়ে ইয়াজিদের কাছে, ইয়াজিদের ব্যবহারে, তার কার্যকলাপে, তার রাষ্ট্র পরিচালনায় অতিষ্ঠ হয়ে অবশেষে মানুষগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক এক করে 150 চিঠি পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি চিঠির লেখা ছিল এমনই যে, হে ইমাম হুসাইন, আপনি নবীজির নাতি, আর অপর দিকে ইয়াজিদ তার নিজের মন গড়া মতদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করতেছে, ইসলাম বিরোধী আইন কানুন বাস্তবায়ন করতেছে। সুতরাং এভাবে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ করতে থাকে, একদিন মানুষ সঠিক ইসলাম ভুলে যাবে, মানুষগুলো জুলুম নির্যাতনের শিকার হবে। সুতরাং আমরা ইয়াজিদের বায়াত চাই না, ইয়াজিদের পক্ষে থাকতে চাই না। আপনাকে দাওয়াত করছে, আপনি আসুন কুফাতে, আপনি আসুন এই কারবালাতে এসে আমাদেরকে বায়াত করান, আমরা আপনার অপেক্ষায় রয়েছি। সুবহানাল্লাহ। এভাবে করে এক এক করে 150 চিঠি যখন আসলো, অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 72 জন সঙ্গীর সাথে নিয়ে কারবালার দিকে অগ্রসর হন, কারবালার প্রান্তরের দিকে যান। তাহলে এই ছোট্ট পরিসরে কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে গিয়েছিলেন একমাত্র দ্বীন ইসলাম, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক কিনা বলুন? তিনি কেন শহীদ হলেন? তার কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছিলেন যে ইয়াজিদ যেভাবে দেশ পরিচালনা করতেছে, এভাবে যদি বছরের পর বছর দেশ পরিচালনা করে, তাহলে মানুষ অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার হবে, সঠিক ইসলাম ভুলে যাবে। এজন্য ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে গিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন এই জীবন, এই জান, এই মাল এটা তো আল্লাহ পাক নিজেই ক্রয় করে নিয়েছেন, আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন, মুমিনদের কাছ থেকে আল্লাহ পাক কিনে নিয়েছেন। সুতরাং যদি ইসলামী খেলাফত বন্ধ হয়ে যায় আর আমি হুসাইন যদি বেঁচে থাকি, তাহলে এই জীবনের কোনো মূল্য থাকবে না। ঠিক কিনা বলুন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের আয়াত জানতেন, কোরআন জানতেন। তিনি আল্লাহ পাকের একটি আয়াতে কারিমার স্মরণ করলেন যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, নিঃসন্দেহে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্রয় করা মানে কি? কিনে নেওয়া। আমরা যেমন টাকা দেই দোকানিকে এবং দোকানি থেকে আমরা বিভিন্ন কিছু জিনিসপত্র কিনে বাড়িতে নিয়ে আসি, তাহলে যে জিনিসটা আমরা টাকার মাধ্যমে কিনি সেটা আমার হয়ে যায়। ঠিক কিনা বলুন? তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে মুমিনদেরকে জান্নাতের বিনিময়ে তাদের জান, আমাদের জীবন, আমাদের মাল, তাদের জান, তাদের মাল আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হই, তাহলে আমাদের এই জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন কে? আল্লাহ পাক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এই জীবন তো আমার নয়, এই সম্পদ তো আমার নয়, বরং আল্লাহ পাক তো এই সম্পদ, এই জীবন তো তিনি জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। সুতরাং ইয়াজিদের বিরুদ্ধে যে কোনো ভাবে রুখে দাঁড়াতে হবে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের যা করণীয় তাই আমাদের করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পরিবার পরিজন, সন্তান, তার সঙ্গী সাথীদের মায়া ত্যাগ করলেন, এমনকি নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। সেই ঐতিহাসিক কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই রয়েছে। সুতরাং সেই কারবালার প্রথম নাম্বার শিক্ষা হলো অন্যায়ের প্রতিবাদ করা।
আমরা আগেও শুনেছি। কারবালার প্রথম নাম্বার শিক্ষা কি? অন্যায়ের প্রতিবাদ করা। শুধু একটা শিক্ষা নয়, অসংখ্য শিক্ষা রয়েছে। তার থেকে মাত্র 5টি শিক্ষার আলোচনা আমরা আজকে শুনবো। কারবালার ময়দানের ইতিহাসের সর্বপ্রথম নাম্বার শিক্ষা হলো অন্যায়ের প্রতিবাদ করা। আর এই অন্যায় এবং অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তার বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাই হচ্ছে কারবালার প্রথম নম্বর শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ দল। তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য। সুতরাং তোমাদের দায়িত্ব থাকবে 3টা। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং ওয়া তু'মিনুনা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি দৃঢ় ঈমান রাখবে। সুবহানাল্লাহ। এই 3টা কাজ করতে পারলেই তোমরা হয়ে যাবে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে আল্লাহর কোরআনের এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের নিষেধ করা, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন। আল্লাহ পাকের নির্দেশ। তবে সৎ কাজের আদেশ দেওয়া, উপদেশ দেওয়া, এটা অনেক সহজ, কিন্তু অসৎ কাজের নিষেধ করা, বাধা দেওয়া, এটা অত্যন্ত কঠিন। ঠিক কিনা বলুন? যেমন আপনি যদি কোনো মানুষকে বলেন, ভাই আপনি নামাজ পড়েন না, আসেন নামাজে যাই, যদি বলেন আপনি রোজা রাখুন, যদি বলেন আপনি কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পড়ুন, জিকির আজকার করুন, দেখবেন ওই মানুষটা আপনাকে অত্যন্ত ভালোবাসবে এবং মন থেকেই ভালোবাসবে, এবং মানুষের সাথে বলবে যে এই মানুষটা অনেক ভালো, এই হুজুরটাও অনেক ভালো, মানুষের কাছে প্রচার করবে। কিন্তু আপনি যখন বলবেন, ভাই আপনি যে সুদ খান, সুদটা খেয়েন না, সারা জীবন তো বাঁচবেন না, সুদটা বন্ধ করেন। আপনি যে বিড়ি খান, বিড়ি খাওয়াটা বন্ধ করেন। আপনি যে নামাজের সময় ক্যালামবোর্ড খেলেন, তাস খেলেন, এগুলো বন্ধ করেন। আপনি যে বিভিন্ন শরিয়াত বিরোধী কাজ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অনাচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, অন্যায়ের সম্পদ নষ্ট করেন, এগুলো সব বাদ দেন। একটু জবান খুলে বলুন, এই কথাগুলো কারোর সাথে বললে সে কি আমার প্রতি খুশি হবে? বলেন। সে তো খুশি হবেই না, বরং আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে এই সঠিক কথাগুলো বলার জন্য কিভাবে আপনাকে ষড়যন্ত্রে ফেলা যায়, কিভাবে আপনাকে বিপদের মুখোমুখি ফেলা যায়, কিভাবে আপনাকে সমালোচনার পাত্র বানানো যায়, সেই পায় তারা সে সবসময় করবে। ঠিক কিনা বলুন? কারণ কি? কারণ হচ্ছে আপনি অন্যায়ের প্রতিবাদ করতেছেন, এটাই হচ্ছে কারণ। জন্য বলি যে সৎ কাজের আদেশ দেওয়া এটা অত্যন্ত সহজ, কিন্তু অন্যায়ের, অসৎ কাজের নিষেধ করা এটা অত্যন্ত কঠিন। সৎ কাজের আদেশ দিলে মানুষ আপনাকে মাথায় তুলে রাখবে, আর অসৎ কাজ থেকে যখন আপনি বারবার নিষেধ করবেন, তখন আপনাকে মানুষ মাথায় তো রাখবেন না, বরং পায়ের তলায়ও রাখবে না, পায়ের তলায় পড়লেও ফিসে আপনাকে মেরে ফেলার চেষ্টা করবে। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এভাবে করে যুগে যুগে যারাই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছে, তাদের পিঠের চামড়া থাকতো না, তাদের জেল জুলুম, তাদের অত্যাচারের অভাব হতো না, মানুষের কাছে সমালোচনার অভাব হতো না। কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত মুসলমান, তারা এই পিঠের চামড়ার ভয় করে না, মানুষের সমালোচনার ভয় করে না, বরং সর্বক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণে যেমন ভাবে সৎ কাজের আদেশ দেয়, তেমন ভাবে আবার অসৎ কাজের বাধা দেয়। সুবহানাল্লাহ। তার কারণ নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতরা ভালো করে শোনো, তোমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ আসবে, শরিয়াত বিরোধী কাজ আসবে,
যখন তোমরা এগুলো দেখতে পাবে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এরপরে মারামারি, কাটাকাটি, অন্যের সম্পদ আত্মসাৎকারী, এ সমস্ত যখন শরীয়ত বিরোধী কাজগুলো তোমাদের সামনে আসবে, তখন তোমরা শক্ত হাতে, নিজের হাতে সেটা বাধা প্রদান করবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, যদি হাত দিয়ে বাধা না দিতে পারো তাহলে জবান দিয়ে বাধা দাও, যদি তাও যদি না করতে পারো তাহলে তুমি তোমার অন্তর থেকে সেই অন্যায় কাজটা তুমি ঘৃণা করো। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যায় দেখলেই তিনটা যে কোনো একটা করতেই হবে সক্ষমতা অনুযায়ী, ঠিক কিনা বলুন? তাহলে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আসলে চুপ করে মুমিন বসে থাকবে না, বরং কারবালার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যায়ের প্রতিবাদ করতে যে যদি নিজের জীবনটা চলে যায়, গর্দান যদি আলাদা হয়ে যায়, তারপরও নিজের জীবন চলে যাবে, তারপরও অন্যায়ের প্রতিবাদ এটা বন্ধ করবে না, অন্যায়ের প্রতিবাদ করতেই থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই মহান কারবালার ঐতিহাসিক ঘটনা থেকে, ইতিহাস থেকে আমাদের প্রথম নাম্বার শিক্ষা হলো, সমাজের মধ্যে যদি কোনো অন্যায় কাজ আমরা দেখি, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের সৈনিক হিসাবে সেটা আমরা বাধা প্রদান করব। পারবো তো ইনশাআল্লাহ? সে ভালো বলুক আর না বলুক, সে আপনাকে পছন্দ করুক আর না করুক, অন্যায় আসলেই হক কথা বলতেই হবে, ঠিক কিনা বলুন? কারবালার ময়দানের দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো কঠিন বিপদে বিচ্ছিন্ন না হওয়া। যতই বিপদ আপদ আসুক না কেন একত্রিত থাকা, এটা হচ্ছে কারবালার ময়দানের দ্বিতীয় নাম্বার শিক্ষা। তার কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কারবালার ময়দানে 10ই মুহররমের রাতে তাবুতে তার সঙ্গী সাথীদের 72 জন সঙ্গী সাথীদের ডেকে বলেছিলেন, আমার সঙ্গী সাথীরা, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ইয়াজিদ বাহিনী আমাকে এমনি এমনি ছেড়ে দিবে না, বরং আমাকে তারা শেষ করেই ফেলবে, শহীদ করেই ফেলবে। তবে তোমাদেরকে আগে থেকে বলে তোমরা আমার থেকে বিদায় নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন যে ইয়াজিদ বাহিনী আমাকে ছেড়ে দিবে না, সুতরাং তোমরা আমার সঙ্গে সাথে এসেছিলে, তোমরা যাও, আবার মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। বলেন সুবহানাল্লাহ। সেই দিন ইমাম পরিবারের সকল সদস্যরা বলেছিলেন, ইমাম রে, ইমাম হুসাইন, আমরা তো আপনার সাথে সঙ্গী সাথী হিসাবে এসেছি দ্বীন ইসলামের প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। সুতরাং এই কঠিন বিপদের সময় আপনাকে আমরা রেখে আমরা তো বাড়িতে ফিরে যেতে পারি না, বরং যদি ইয়াজিদ বাহিনীর সাথে আমাদের প্রত্যেকের জীবন চলে যায়, তারপরও আমরা জীবন উৎসর্গ করব, কিন্তু কখনো পিছনে চলে যাব না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কারবালার দ্বিতীয় নাম্বার শিক্ষা। তার কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে আমার বান্দারা, তোমরা দ্বীন ইসলামকে ইসলামের রজ্জুটাকে তোমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা কখনো বিচ্ছিন্ন হয়ো না। সুবহানাল্লাহ। তাহলে কঠিন বিপদে একত্রিত হওয়া, একত্রিত থাকা, বিচ্ছিন্ন না থাকা, এটা হচ্ছে কারবালার ময়দানের দ্বিতীয় নাম্বার শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কারবালার ময়দানের তৃতীয় নাম্বার শিক্ষা হলো কঠিন বিপদে ধৈর্য ধারণ করা। কি করা? একটু কথা বলেন। কঠিন বিপদ যখন আসবে তখন মুমিন কিভাবে ধৈর্য ধারণ করবে? আমরা ইতিহাস থেকে সকলে জানি, কারবালার ময়দানে ওই ইয়াজিদ সীমার বাহিনী তারা পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলুন? এক ফোঁটা পানি যেন ইমাম পরিবারের সন্তানেরা, ইমাম পরিবারের সঙ্গী সাথীরা কেউ যেন না পেতে পারে, এর জন্য ইয়াজিদ বাহিনী ফুরাত নদীটাকে ঘেরাও করেছিল, যে কোনোভাবে যেন ইমাম পরিবারের মানুষেরা এক ফোঁটা পানি পান না করতে পারে। নাউজুবিল্লাহ। এরপরে যখন হযরতে আলী আসগর তিনি যখন একেবারে তৃষ্ণার্ত অবস্থায় জীবন চলে যায় ভাব, এমনই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট সন্তানকে নিয়ে ফুরাত নদীর তীরে চলে গেলেন। এরপর তাদেরকে বললেন, রে ইয়াজিদ বাহিনী, আমাকে পানি দেওয়ার প্রয়োজন নাই, আমার সঙ্গী সাথী যারা এসেছে তাদের পানি দেওয়ার প্রয়োজন নাই, একটু লক্ষ্য করে দেখো, এই ছোট্ট দুধের সন্তানটা পানি খাওয়ার জন্য তৃষ্ণার্ত অবস্থায় রয়েছে, জিহ্বাটা বাহির করে দিচ্ছে। রে ইয়াজিদ বাহিনী, এই ছোট্ট সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা তোমরা করে দাও।
তার পরিবারটি কি হয়েছিল? পানি তো দিলই না, বরং বিষাক্ত একটি তীর দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে থাকা আলী আসগরের বুকে এমন ভাবে তীর নিক্ষেপ করলো যে পানির পরিবর্তে তীর বিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে সেই স্থানে আলী আসগর শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পরিস্থিতিতে পিতা হিসাবে কেমন অবস্থা হতে পারে, কেমন মানসিকতা থাকতে পারে, এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পরিস্থিতিতে তিনি রাগান্বিত হন নাই, বরং তিনি ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে সামনে অগ্রসর হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে সাথে আল্লাহ পাক নিজেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করেছেন তার বিনিময়ে আল্লাহ পাক আজকে আমরা ইমাম হুসাইনের যে ইসলাম, হুসাইনি ইসলাম আমরা এই শেষ জামানায় পর্যন্ত আমরা পেতে সক্ষম হয়েছি। ঠিক কিনা বলুন? কারবালার ময়দানের ৪র্থ নাম্বার শিক্ষা হলো কঠিন বিপদে নামাজ না ছাড়া। কি না ছাড়া? একটু কথা বলুন। কি না ছাড়া? নামাজ ছাড়া যাবে না। আমরা সকলে ইতিহাস জানি কারবালার ময়দানে 10ই মুহররমের দিনে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে শুরু করলেন, কিতাবের মধ্যে এসেছে, বিশেষ করে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে একদিকে হাজার হাজার সৈন্য বাহিনী ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে লড়াই করতেছে, আর অপরদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। যুদ্ধের পরিস্থিতিটা এমন ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার ঘোড়ার উপরে সওয়ারি হয়ে তরবারি হাতে নিয়ে ওই ইয়াজিদ বাহিনীর দিকে ছুটে যেতে লাগলেন, ওই মুহূর্তে ইমামগণ লেখেন, তাফসীর কারকগণ লেখেন, যারা কিতাব লিখেছেন কিতাব ওয়ালাগণ লেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘোড়ার উপরে সওয়ারি হয়ে হাতে তরবারি নিয়ে, খোলা তরবারি নিয়ে যখন ওই ইয়াজিদ বাহিনীর দিকে ছুটে যাচ্ছে, প্রত্যেকবারে যেন একটা সিংহ হরিণের দিকে ছুটলে যেমন ভাবে হরিণগুলো ছুটে দৌড়ে পালায়, ঠিক অনুরূপ ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা দেখে ইয়াজিদ বাহিনীগুলো হরিণের মতো লুটে পালায়। সুবহানাল্লাহ। যে সিংহ দেখলে, বাঘ দেখলে হরিণ কিভাবে ছোটে, তার কি তার দৌড় দেওয়া এটা কি খুব আস্তে হয় নাকি? বরং জীবন বাঁচানোর জন্য যে যেদিক পারে সেই দিকে দৌড়ায়। ঠিক কিনা? ইমাম বললেন, তাফসীর কারক বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রত্যেকবারে ছুটে ছুটে ইয়াজিদ বাহিনীর দিকে লক্ষ্য করে যাচ্ছিলেন, ঠিক অনুরূপ ভাবে বাঘ এবং সিংহ যেমনি ভাবে হরিণ দেখলে পরে শিকারের জন্য দৌড়ায়, ঠিক অনুরূপ ভাবে আবার ওই শিকারী হরিণ তার নিজের জীবন বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য যেভাবে দৌড় দেয়, প্রত্যেকবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশা দেখে ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে এভাবে ছুটে ছুটে পালায়। সুবহানাল্লাহ। এভাবে করে অনেক ইয়াজিদ বাহিনীকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই শেষ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু বলুন, একদিকে যেমন হাজার হাজার সৈন্য, আরেক দিকে নিজে একা কতক্ষণ টেকা যায়? ঠিক কিনা বলুন? তিনি তার অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ যখন করতে শুরু করলেন তখন দেখা গেল যে দূর থেকে ইয়াজিদ বাহিনী এমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে 33টি বর্ষা আঘাত এবং 34টি তরবারির আঘাত যখন তার শরীরের মধ্যে বিদ্ধ হলো, অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে সওয়ার থেকে আস্তে করে নিচে পড়ে গেলেন এবং জমিনের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহু আকবার। কাছ থেকে তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাকে শেষ করা যাচ্ছে না, তো তারা চিন্তা করলো কাছ থেকে তো সম্ভব নাই, দূর থেকে কিভাবে কি করা যায়। তো বর্ষা আঘাত বল্লভ দিয়ে দূর থেকে 33টি বর্ষা আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তারা দিল এবং 34টি তরবারি আঘাত যখন করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলুন। প্রিয় বাবাজিরা আমার, জমিনের মধ্যে যখন পড়ে গেলেন ইমাম হুসাইন,
রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সিনান নামক এক ব্যক্তি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন। নাউজুবিল্লাহ। ওই সময় যেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করবেন ঠিক সেই সময়টা ছিল জুমার সময়, জুমার নামাজের সময়। কোন সময়? জুমার নামাজের সময় ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সিনান, এই মুহূর্তে জুমার আজান হয়ে গেছে একটু আগে, এই মুহূর্তে নামাজের সময়, তুমি আমাকে শহীদ করো, আমার কোনো আপত্তি নাই। তবে আমার একমাত্র একটি দাবি হলো, সেটি তুমি আমাকে মাত্র জুমার 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দিয়ে দাও। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন, একটু মন থেকে কলিজা দিয়ে চিন্তা করুন। শরীরের মধ্যে 33টি বর্ষা আঘাত, 34টি তরবারির আঘাত, আবার ওদিকে সিনান জবাই করার জন্য ছুরি রেডি করে রেখেছে, খোলা তরবারি। সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন সিনান, এখন জুমার নামাজের সময়, একটু সময় দাও, 2 রাকাত নামাজ যেন আমি আদায় করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা করতে পারি? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হচ্ছেন এটা নিশ্চিত তিনি জানতেছেন, তারপরেও নামাজ ছাড়ছেন না। আর আমরা সুস্থ শরীর নিয়ে আমরা ঘুমিয়ে থাকি, তারপরও নামাজে আসি না। ঠিক কিনা বলি? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা যদি সত্যিকারের মুসলমান হই, সত্যিকারের ইমাম হুসাইনের সৈনিক হই, তাহলে আমাদের সামনে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, আমরা আগেই নামাজটা আদায় করব। ঠিক কিনা? তার কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেমনি ভাবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা চাইছেন, আবার তেমনি ভাবে তিনি উত্তম ধৈর্য ধারণ করেছেন, যেই কারণে তার শাহাদাতের মাধ্যমে আল্লাহ পাক আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামের আলো জ্বালিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য কারবালার ময়দানের 4র্থ নাম্বার শিক্ষা হলো, কঠিন বিপদ আসলেও আমরা কেউ নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? আর কারবালার 5ম নাম্বার শিক্ষা হলো, সর্বক্ষণ আহলে বায়তের প্রতি মন ভরে দৃঢ়ভাবে মুহাব্বত ভালোবাসা রাখা। সুবহানাল্লাহ। আহলে বায়ত কারা? নবীজি চিহ্নিত করেছেন যে আহলে বায়ত হচ্ছে হযরত আলী, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান এবং হুসাইন। বলেন সুবহানাল্লাহ। এনারাই হচ্ছে আহলে বায়তের অন্তর্ভুক্ত। সুতরাং তাদেরকে ভালোবাসা মানে নবীজির ভালোবাসা, তাদেরকে ভালোবাসা মানে আল্লাহ তাআলাকেই ভালোবাসা। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, আমি যে দ্বীন ইসলামের প্রচার করেছি, ইসলামের দাওয়াত দিয়েছি, মার খেয়েছি, জুলুম নির্যাতন সহ্য করেছি, তার বিনিময়ে আমি কিছুই চাই না। আমি তোমাদের কাছে চাই যে আমার আহলে বায়ত যারা, তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি দ্বীন ইসলামের দাওয়াত দিতে যে কত রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা বলুন? কত নির্যাতন সহ্য করেছেন। নবীজি বলেছেন, আমি এর বিনিময়ে কিছুই চাই না, আমি চাই যে তোমরা আমার আহলে বায়তদের সাথে একটু ভালোবাসবে, একটু মহব্বত করবে, তাদেরকে হৃদয় থেকে মন থেকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর আজকের কারবালার ইতিহাস থেকে আমরা জানি, আমরা এটাই স্পষ্ট জানি যে নবীজি নিজেই বলছেন আহলে বায়ত ইমাম হাসান হুসাইনকে ভালোবাসতে, আর সেই ভালোবাসার পরিবর্তে ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শহীদ করেছিল, জবাই করেছিল। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা এই কারবালার ময়দান থেকে শিক্ষা গ্রহণ করি। কারবালার ময়দানে 1ম নাম্বার শিক্ষা বলেছিলাম যে অন্যায়ের প্রতিবাদ করা। 1ম নাম্বার শিক্ষা কি? একটু কথা বলুন। 1ম নাম্বার শিক্ষা কি? অন্যায়ের প্রতিবাদ করা। 2য় নাম্বার শিক্ষা হলো ধৈর্য ধারণ করা, কঠিন বিপদে ধৈর্য ধারণ করা। 3য় নাম্বার শিক্ষা হলো কঠিন বিপদে বিচ্ছিন্ন না হওয়া।
কঠিন বিপদে বিচ্ছিন্ন না হওয়া। চতুর্থ নাম্বার শিক্ষা হলো কঠিন বিপদের সময়ও নামাজ আদায় করা, কোনো অবস্থাতে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর পঞ্চম নাম্বার শিক্ষা হলো আহলে বায়তকে অন্তর থেকে কলিজা দিয়ে ভালোবাসা। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কারবালার ময়দান থেকে, কারবালার ইতিহাস থেকে আমাদের সকলকে যেন শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।